হ্যালো এনিমে লাভার্স, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো ওটাকু বাংলা, আর আমি আছি তোমাদের হোস্ট ইয়াসিন তোমাদের সাথে। আজকে আমি এক্সপ্লেন করবো সোলো লিভিং এর এপিসোড নাম্বার 10। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই জিনহু আর জুহি একটি পার্কে ভিতর দিয়ে হাঁটছিল, আর তখন জুহি জিনহুকে বলে, জিনহু তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। তখন জিনহু বলে, এই কদিনে অনেক কিছু আমাদের সাথে হয়েছে, মানুষকে সময় চেঞ্জ করে দেয়। এরপর জুহি বলে, হ্যাঁ এ কথা সত্য, আমিও অনেক চেষ্টা করেছি আমার জায়গা থেকে, কিন্তু আমার মনে হয় আমি হান্টার হতে ভয় পাই। জুহি আরো বলে, কিন্তু আমি খুশি, কারণ আমি তোমার সাথে অনেকগুলো ডেনজেন ক্লিয়ার করেছি। তুমি সবসময় আঘাত পেতে আমি তোমাকে সবসময় হিল করে দিতাম। জুহি তখন জিনহুকে বলে, আমি হান্টারের জব থেকে রিটায়ার নিয়ে নিচ্ছি। এই বলে জিনহুর দেওয়া ক্রিস্টালটা জিনহুকে ফিরিয়ে দেয় আর বলে, আমি আমার প্রিন্সের কাছে ফিরে যাচ্ছি। এই বলে জুহি ওখান থেকে চলে যায়। এরপর জিনহু মিস্টার জিনের কথা ভাবতে থাকে, আর মিস্টার জিন তখন জিনহুকে বলে, আমার বিশ্বাসই হচ্ছে না তোমাদের মতো ই র্যাঙ্কের হান্টাররা কিভাবে ক্যানকে মারলে, কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে, কারণ তুমি যে আগেরবার ডেনজেনে ওয়াং ডংশুকে মেরেছিলে, তার ছোট ভাই সোয়াং ডংশু তোমাকে খুঁজছে মারার জন্য। তখন জিনহু বলে, ওই এস র্যাঙ্কের হান্টার এখন আমার পিছে পড়ে গেছে। তখন মিস্টার জিন বলে, তার কিছুই আসে যায় না তোমরা কি করেছো না করেছো, সে শুধু সেই সব লোকদেরকেই খুঁজছে যারা ওই ডেনজেন থেকে বেঁচে গিয়েছিল। তখন মিস্টার জিন জিনহুকে আরো বলে, এস র্যাঙ্ক হান্টারদের কোনো নিয়মের প্রয়োজন হয় না, তারা যাকে খুশি তাকে মারতে পারে, তারা হচ্ছে এই রকমের মনস্টার যাদের মনস্টাররা দেখে ভয় পায়। জিনহুকে বলে, তোমার যদি সম্ভব হয় তাহলে তোমার ফ্যামিলিকে নিয়ে এই কান্ট্রি থেকে চলে যাও। জিনহু তখন বলে, আমার পিছনে যেহেতু এস র্যাঙ্ক হান্টার পড়ে গেছে, তাহলে আমাকে খুব সতর্ক থাকতে হবে। এরপর সিন শিফটে আমরা দেখতে পারি জিনহু আর ইয়োকে। ইয়ো তখন চিন্তা করতে থাকে, আমরা দুজনে গিয়ে কি ডেনজেন ক্লিয়ার করতে পারবো, এইসব বিষয় নিয়ে ভাবছিল। আর তখন জিনহু চলে আসে। ইয়ো তখন জিনহুকে বলে, আমি এই সকল হান্টারদেরকে চুজ করেছি যাদেরকে কেউ কোনো রকমের কাজ দেয় না, কারণ তারা কোনো কাজই ঠিকভাবে করতে পারে না। এরপর জিনহু খেয়াল করে তাদের ভিতরে একটি মেয়ে আছে। তখন জিনহু ইয়োকে বলে যে, তুমি এই বাচ্চাটাকেও নিয়ে এসেছো? তখন ওই মেয়েটি বলে, আমি একজন কোয়ালিফাই হান্টার। তখন জিনহু ওই মেয়েটিকে জিজ্ঞেস করে তার র্যাঙ্ক সম্পর্কে। ওই মেয়েটি জিনহুকে বলে, তা দিয়ে তোমার কিছু আসে যায় না। এরপর জিনহু বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমার কিছু আসে যায় না, কারণ এই ডেনজেনে শুধু আমরা দুজনেই যাব। তখন ওখানে থাকা একজন লোক বলে, তোমরা কি বলছো, আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি 3 মিলিয়ন করে পাবো? তখন ইও বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু এর ভিতরে একটি শর্ত আছে, তোমরা যদি এই বিষয়ে বাইরের কারোর সাথে কিছু শেয়ার করো, তাহলে তোমাদের এই অ্যামাউন্ট থেকে আমাদেরকে 10% দিতে হবে। এরপর আমরা দেখতে পাই জিনহুর কাছে থাকা একটি স্ট্যান্ড স্টোন থাকে, যেটি ওই ডেনজেনে মিস্টার ক্যানকে মারার ফলে পেয়েছিল। এই স্টোনটি ইউজ করে জিনহু তার পাওয়ার অনেকটা বাড়িয়ে ফেলে। এরপর আমরা দেখতে পাই ইয়োকে, যে কিনা অনেক দামি দামি আর্মর পরে আসছিল। তখন জিনহু তার একটি আঙুল দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, এইসব আর্মর খুলে রেখে আসতে। এরপর আমরা দেখতে পাই ইউ আর জিনহু ওই ডেনজেনের ভিতরে প্রবেশ করে। ঠিক তখন জিনহু খেয়াল করে ইয়োর মাথায় হেলমেটটি এখনো আছে। জিনহু তখন ইয়োকে বলে, তুমি এখনো এইসব খুলে রাখে আসুনি? ইয়ো তখন বলে, অন্তত আমার মাথায় হেলমেটটা রাখতে দিন। এরপর আমরা দেখতে পাই ওই সকল হান্টাররা তাদের জন্য ওয়েট করছিল। তখন একটা হান্টার বলে, একটা সি র্যাঙ্কের ডেনজেন ক্লিয়ার করতে হলেও অন্তত 2 ঘন্টা সময় লাগে, কিন্তু তারা তো দুজন গেছে, মাত্র 1 ঘন্টা হলো, আমাদের মনে হয় আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপরে আমরা দেখতে পাই হিও ওখান থেকে বের হয়ে আসছে, আর একটা লোক বলে, এ হয়তো ভয় পেয়ে ওখান থেকে চলে এসেছে। এরপর জিনহু চলে আসে, আর তারা দেখতে পায় ওখানে গেটটি ক্লোজ হয়ে যায়। এর ফলে তারা বুঝতে পেরে যায় তারা দুজন বসকে মেরে ফেলেছে। এটা দেখার পর ওখানে থাকা সবাই খুব অবাক হয় এবং তারা পরবর্তী ডেনজেনের দিকে রওনা হয়। এখানে আমরা দেখতে পাই জিনহু মনস্টারদের সাথে ফাইট করছিল আর জিনহুর লেভেল আপ হচ্ছিল। এরপরে আমরা দেখতে পাই জিনহু তার নতুন স্কিল ইউজ করে ওখানে থাকা গোবলেনদেরকে মারছিল। হিও মনে মনে বলে, বসের আরো কত পাওয়ার যে দেখা বাকি আছে। এরপর জিনহু দেখতে পায় এই সকল মনস্টারদের সাথে ফাইট করতে করতে জিনহু আরো অনেকগুলো নতুন নতুন স্কিল পায়, আর সেই সকল স্কিলগুলো লেভেল আপ হতে থাকে। এরপর জিনহু একটা স্কিল পায় যার মাধ্যমে সে কোনো মনস্টারের উপর পাঞ্চ করে সেই মনস্টারকে মেরে ফেলতে পারবে। জিনহু তখন বলে, আমার কাছে তো অনেকগুলো ভালো ভালো স্কিল হয়ে গেছে, কিন্তু আমার কাছে অতটা ম্যাজিক নাই যেটা দিয়ে আমি অনেকক্ষণ এই সকল মনস্টারদের সাথে ফাইট করতে পারবো। জিনহু তখন বলে, আমার অ্যাবিলিটির উপরে কাজ করতে হবে। আর ভাবে,
আমি তো এখন অনেকটাই শক্তিশালী হয়ে গেছি, আমি হয়তো এখন ডিমন ক্যাসেলের ভিতরে গিয়ে ওই মনস্টারদের সাথে ফাইট করতে পারবো। এরপর জিনহুর কাছে একটি নোটিফিকেশন আসে আর সেখানে লেখা থাকে প্লেয়ার একটি মিনিমাম লেভেলে চলে গেছে, যার কারণে তাকে জব টাইটেল দেওয়া হবে। এরপর সিনশিপটায় আমরা দেখতে পারি হোয়াইট টাইগার গিল্ডের একজন এমপ্লয়ি দেখছিল বর্তমানে ই র্যাঙ্কের ডেনজেন পাওয়া যাচ্ছে না। তখন তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে ই র্যাঙ্কের ডেনজেনগুলো এত বেশি দাম দিয়ে কে নিচ্ছে? তখন বলে ইউজিন কনস্ট্রাকশনের ছোট ছেলে ইয়োজিনহু এগুলো কিনছে, হয়তো তারা হান্টার হান্টার খেলছে। তখনই ম্যানেজার দেখতে পায় এখানে জিনহুর নাম আর বলে সাং জিনহু, এর ব্যাপারে তো ডাবল ডেনজেনের সময় এর নাম উঠে এসেছিল, আর বলে এখানে তো আমার কিছু একটা গড়বড় লাগছে। এরপর আমরা দেখতে পাই জিনহু ও তার টিম একটা ডেনজেন ক্লিয়ার করে আসে, তারা আরেকটি গেট ক্লিয়ার করার জন্য যাচ্ছিল। তখন আমরা দেখতে পাই ওই ম্যানেজার আর তার অ্যাসিস্ট্যান্ট কোথাও যাচ্ছিল। তখন ওই ম্যানেজারটার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে আপনার এটা কেন মনে হচ্ছে জিনহু রিঅ্যাওয়েকেনিং হয়েছে? তখন ওই ম্যানেজার তার অ্যাসিস্ট্যান্টকে বলে জিনহু এযাবৎ 3 বার ডেঞ্জারাস ডেনজেন থেকে বের হয়ে এসেছে। প্রথমটা তো হলো ডাবল ডেনজেন, দ্বিতীয়টা হলো ডাংশুর সাথে যেই ডেনজেনে গিয়েছিল, আর তৃতীয়টা হচ্ছে মিস্টার ক্যানের সাথে। এখানে অনেক লোক মারা গেলেও জিনহুর কিছু হয়নি। এই কথা বলতে বলতে তারা জিনহুর সেই ডেনজেন গেটের সামনে চলে আসে। এসে দেখতে পায় এখানে জিনহুর সকল টিমমেট বাইরে বসে মজা করছে। এটা দেখে ম্যানেজার বলে এখানে কি পিকনিক চলছে নাকি? এরপর ওখানে হান চলে আসে। হান এসে ওই দুইজন লোককে বলে আপনারা এখানে কি করতে এসেছেন? আপনাদের এখানে আসার অনুমতি নেই। তখন ম্যানেজার বলে হ্যাঁ সরি, আমি ভুল করেছি, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। এই বলে মনে মনে চিন্তা করতে থাকে হয়তো জিনহু এদেরকে বাইরে রেখে সে একলা ডেনজেন ক্লিয়ার করতে গেছে। এর মানে শুধু একটাই, জিনহুর রিঅ্যাওয়েকেনিং হয়েছে। আমার কাছে এই মুহূর্তে অনেক বড় একটি খবর আছে। এইসব ভাবতে ভাবতে তারা দুজন ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পারি জিনহু আর ইয়ো ওখান থেকে ডেনজেন ক্লিয়ার করে চলে এসেছে। এরপরে আমরা এস র্যাঙ্ক হান্টার চইকে দেখতে পাই। চই একটি দুঃস্বপ্ন দেখছিল যেখানে জিজু আইল্যান্ডে বসে যেই সকল ঘটনা হয়েছিল সেগুলো দেখছিল। এর ফলে তার ঘুম ভেঙে যায় আর সে খুব ভয় পেয়ে যায়। এরপর চই তার টেবিলে রাখা একটি ফাইল দেখতে পায় যেখানে লেখা ছিল জেজু আইল্যান্ডে আবার রেড করার কথা। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি ওই ম্যানেজার জিনহুর সাথে দেখা করে আর একটি ক্যাফেতে যায়। সেখানে বসে ম্যানেজার জিনহুকে তাদের গিল্ডে আসার জন্য প্রস্তাব দেয় আর বলে আপনাকে ইউজিন কনস্ট্রাকশন যত টাকা দিচ্ছে আমরা তার থেকে ডাবল দেব, আর আপনার যদি আরো দ্বিতীয় কোনো শর্ত থেকে থাকে তাহলে আমরা সেটা পূরণ করার জন্য রাজি আছি। তখন ওই লোকটি মনে মনে চিন্তা করতে থাকে একজন ই র্যাঙ্ক হান্টারের জন্য এটি অনেক বড় একটি অফার, এ কোনোদিনও না করতে পারবে না। তখন জিনহু বলে তোমাদের হোয়াইট টাইগার গিল্ডের হেডকোয়ার্টারের ভ্যালু কত হতে পারে? তখন ওই লোকটি জিনহুকে বলে অ্যারাউন্ড 50 মিলিয়ন হবে হয়তো। তখন জিনহু বলে তুমি কি তোমাদের হেডকোয়ার্টার আমাকে দিয়ে দিচ্ছ নাকি? তখন ম্যানেজার বলে আমি বুঝতে পারলাম না। তখন জিনহু ওই লোকটিকে বলে ইউজিন কনস্ট্রাকশন আমাকে 30 বিলিয়ন দিচ্ছে, আর আপনি যদি ইউজিন কনস্ট্রাকশনের থেকে আমাকে ডাবল দিতে যান তাহলে আপনাদের হেডকোয়ার্টার আমাকে দিয়ে দিতে হবে। তখন ওই লোকটি বলে আমি এরকম অফার আপনাকে সুপারভাইজারের সাথে কথা না বলে দিতে পারি না। এরপর জিনহু বলে তাহলে মনে হচ্ছে আমাদের কথা এখানেই শেষ। এরপরে জিনহু ওখান থেকে চলে যাবে। ঠিক তখনই জিনহু ম্যানেজারকে জিজ্ঞেস করে আপনি আমার সম্বন্ধে কিভাবে জানতে পারলেন? আর ম্যানেজার সামনে তাকায় আর জিনহুকে দেখতে পায় না। তখন জিনহু তার মুখে একটা কাট লাগিয়ে দেয় আর ম্যানেজার বুঝতে পারে এটা একটা স্ট্যান্ড স্কিল। এরপর ম্যানেজারটি ভাবতে থাকে এর জন্যই হয়তো ইউজিন কনস্ট্রাকশন তাকে এত বেশি টাকা দিচ্ছে। এরপর ওই লোকটি জিনহুকে বলে মনে কিছু করবেন না, আসলে বর্তমানে সব সি র্যাঙ্ক ডেনজেন বিক্রি হয়ে যাওয়ায় আমরা খুব বিপদে পড়ে গিয়েছি। এই বিষয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে আপনার ব্যাপারে জানতে পারি। জিনহু তখন বলে আমার ব্যাপারে আর কে কে জানতে পারে? তখন ম্যানেজার বলে আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট ছাড়া আর কেউ জানতে পারে না। এরপর জিনহু সামনে চলে আসে আর বলে এই সকল সি র্যাঙ্ক ডেনজেন কিনে নেওয়ায় এত সমস্যা হচ্ছে, তাই তাহলে আমি আপনার কাছে 3টে সি র্যাঙ্ক ডেনজেন বিক্রি করে দিচ্ছি। তখন ম্যানেজার জিজ্ঞেস করে কিন্তু কত করে বিক্রি করবেন? জিনহু তখন বলে আমি প্রত্যেকটা গেটের জন্য 300 মিলিয়ন করে নিব। তখন ওই ম্যানেজার জিনহুকে বলে আপনি কি এটা 200 মিলিয়ন করতে পারবেন? একথা শুনে জিনহু রাজি হয়ে যায় আর বলে এই 3টা গেট আপনার। আর তখন তাকে বলে কালকের ভিতরে টাকা পাঠিয়ে দিয়েন। এরপর জিনহু বলে আপনার মুখটি একটু খুলুন। মুখ খোলার পরে জিনহু একটু হিলিং পোশন দিয়ে দেয়। এর ফলে ম্যানেজারের ওই ক্ষত স্থানটি হিলিং হয়ে যায়। তখন ম্যানেজার জিনহুকে বলে আপনি আমাকে এত কিছুই দেখাচ্ছেন, আপনি কি আমাকে বিশ্বাস করছেন? জিনহু তখন বলে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মুখ বন্ধ রাখছেন। এরপর আমরা দেখতে পাই পরের দিন জিনহুর কাছে ইয়ো ফোন করে বলে বস আমরা 600 মিলিয়ন পেয়ে গেছি। ইয়ো তখন জিনহুকে বলে বস এটা আপনি কি করে করলেন? জিনহু তখন বলে এ বিষয়ে
বিষয়টাকে সিক্রেটই থাকতে দাও। এরপর সিন শিফট হয়ে আমরা দেখতে পারি ম্যানেজার ইন্টারনেটে খোঁজ করছিল আর দেখছিল আশেপাশে আরো অনেকগুলো সি র্যাঙ্কের ডেনজেন ওপেন হয়েছে আর সেগুলোর রেট খুব কম। এর ফলে ম্যানেজার বলে আমি শুধু তাকে এই গিল্ডে আনতেই ব্যর্থ হইনি, আমি তার সাথে বিজনেসেও ব্যর্থ হয়েছি। এরপর আমরা দেখতে পাই ওই লোকটিকে জিনহু মেসেজ করে বলে আমি এখন ভুলে গেছি আপনি আমার উপর নজর রেখেছিলেন, বিষয়টা এখন সমান সমান হয়ে গেছে। তখন ওই লোকটি চিন্তা করতে থাকে আর বলে আমি হয়তো তাকে আনতে ব্যর্থ হয়েছি, কিন্তু সে তার কন্ট্যাক্ট নাম্বার যেহেতু আমার সাথে দিয়েছে তাহলে এখন না হোক পরবর্তীতে সে আমার সাথে কাজ করতে পারে। আমার জন্য এটুকুই অনেক, কারণ সে যে লেভেলের পাওয়ারফুল আমার তার সাথে টক্কর লওয়া উচিত হবে না। এরপরে সিন শিফট হয় আমরা দেখতে পারি জিনহু তার জব চেঞ্জ মিশনের দিকে এগিয়ে যাচ্ছে আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন আপনার চারিপাশে। I've been feeling weird, I can't seem to focus good enough. Nothing's really clear, sometimes it could be a little tough. I just need to feel like the